শিকাগোর বিশ্ব মহাসভায় ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে স্বামীজির অবদান ও সর্বাত্মক জাগরণের কথা মনে করে রামকৃষ্ণ মঠ ও মিশন শিয়ালদা স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। কিভাবে 1897-এর 19শে ফেব্রুয়ারি ট্রেনে বজবজ থেকে শিয়ালদায় বিবেকানন্দ ফেরেন তা তুলে ধরা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক জাগরণ ও সনাতন ধর্মের বহমান ঐতিহ্যকে ফিরে দেখা হলো। ঘড়ির কাঁটা 12:15 ছুঁতেই বজবজ থেকে আসা স্পেশাল ট্রেন পৌঁছায় শিয়ালদায়। যেভাবে স্বামীজি ট্রেন থেকে নামেন, স্টেশনে পদার্পণ করেন, তারপর তাকে স্টেশনে সম্বর্ধনা জানানো হয়। সবটাই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হলো বিশেষ সঙ্গীকে। সনাতনী সংস্কৃতির অতীতে ডুব দিতে শিয়ালদা স্টেশনের বাইরের একটি স্টেজে কলকাতা অদ্বৈত আশ্রমের পরিচালনায় স্বামীজির স্মরণে অনুষ্ঠান হয়। বাইরে থেকে এসে এখানে শিখে যান, শুধু শিখে যাচ্ছেন না, বাইরে গিয়ে সবাইকে জানাচ্ছেন কি ওনার চিন্তা ধারণা ছিল, what was his thinking and diversity both. Though as a nation we are one, but we have diversity, be it caste or religion or whatever it is. Languages, we speak different languages, terrain. So all things, diverse things are available, but all we are all one. দুপুর 2টোর সময় শিয়ালদা স্টেশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা স্বামীজির বাড়ি, বলরাম মন্দির, সুরেন্দ্রনাথ কলেজ এবং উত্তর কলকাতা ও বরানগরের বিভিন্ন স্থান, যেগুলি স্বামীজির সঙ্গে জড়িত এবং ওই অঞ্চলে অধিষ্ঠিত মঠ মিশনের শাখা কেন্দ্রগুলিকে ছুঁয়ে এগিয়ে চলে। শোভাযাত্রার পথে মঠ মিশনের যে শাখা কেন্দ্রগুলি পড়বে, তাদের প্রত্যেককেই তাদের গেটের কাছে একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় রামকৃষ্ণ মঠ ও মিশন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি জানিয়েছেন, শিয়ালদা স্টেশনে তখন সেই শীতের সকালেও সমবেত ছিল 20,000 মানুষ। তাদের সমবেত হর্ষধ্বনির মধ্যে স্বামীজির ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছায় সকাল 7:30 নাগাদ। স্বামীজির ট্রেন থেকে নামলে যারা কাছে দাঁড়িয়েছিলেন তারা তার পা ছুঁয়ে প্রণাম করতে থাকেন, আর যারা দূরে ছিলেন তারা সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিয়ে ওঠেন, জয় পরমহংস রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। এরপর ভিড়ের মধ্যে থেকে কোনো রকমে স্বামীজিকে বের করে নিয়ে তাকে তার জন্য নির্দিষ্ট ঘোড়ার গাড়িতে ওঠানো হয়। গাড়ি ছাড়ার আগেই একদল ছাত্র এসে গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই স্বামীজিকে টেনে নিয়ে চলে রিপন কলেজের দিকে, যা এখন সুরেন্দ্রনাথ কলেজ। তার গাড়িকে অনুসরণ করে চলে এক বিরাট শোভাযাত্রা, যার মধ্যে আছে বহু মানুষ, বেশ কয়েকটি গানের দল এবং সারি দিয়ে চলা বহু ঘোড়ার গাড়ি। অনুষ্ঠানের উদ্যোক্তারা বলছেন, শিকাগো ধর্ম মহাসভা তথা আমেরিকা এবং ইংল্যান্ডের স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্য এবং তার ভারত প্রত্যাবর্তনের পর সমগ্র দেশ তাকে যে সাদর সম্বর্ধনা জানায়, তা থেকেই ভারতবর্ষের সর্বাত্মক জাগরণের সূচনা ছিল। চক্রবর্তী রাজা গোপালাচারীর মতে স্বামী বিবেকানন্দই হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। তিনি বলেছেন, তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না। আমাদের সবকিছুর জন্যই আমরা তাই বিবেকানন্দের কাছে ঋণী। তাই বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন কোনো সফল ব্যক্তির স্বদেশ প্রত্যাবর্তন নয়, এ যেন ভারতের আত্মাই আবার ফিরে এসেছিল তার মাধ্যমে। এই অবস্থায় রামকৃষ্ণ মঠ ও মিশনের এই মহতী উদ্যোগ ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।